স্টুডেন্ট, সবাইকে স্বাগত। গত লেকচার 2-এ আমরা অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন স্থানে বিভিন্ন কেন এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। আর তার মধ্যে আকার ক্রিয়া হয়ে গেছে এবং ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতার অভিকর্ষ ত্বরণের রাশিমালা এই বিষয়টাও হয়ে গেছে। আজকে আমরা দেখাবো ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণের রাশিমালা। এখানে একটা চিত্র দেখানো হয়েছে, এটা পৃথিবীর চিত্র। এটা হলো আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, এম পৃথিবীর ভর, এইচ হলো কতটুকু গভীরে আমরা অভিকর্ষ ত্বরণ বাইর করবো, এই যে এইচ গভীরতা এখানে, আর পৃথিবীর ঘনত্ব হলো রো। আমরা চিত্রে সেগুলো উল্লেখ করেছি। তাহলে এখানে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ G equal to Gm divided by R square, বা G equal to Gm, এইখানে আমরা ভি রো লিখতে পারি আর স্কয়ার। কেন? কারণ ভর সমান সমান আমরা জানি আয়তন গুণন ঘনত্ব। তাহলে এম ইকুয়াল টু পৃথিবীর আয়তনকে যদি আমরা ভি ধরি তাহলে ভি গুণন রো। তাহলে জি ইকুয়াল টু বড় জি 4/3 পাই আর কিউব রো আর স্কয়ার। এখানে পৃথিবী যেহেতু একটা গোলক, তাহলে গোলকের আয়তন ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, এটা আমরা সবাই জানি গোলকের আয়তনের সূত্র। তাহলে জি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব রো জি ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে জি ইকুয়াল টু আর স্কয়ার কাটা যায়, এখানে একটা আর থাকে 4/3 পাই আর রো জি। এটা 1 নং সমীকরণ। এখন যদি আমরা এই এইচ গভীরে এইখানে অভিকর্ষ ত্বরণের মান বের করতে চাই, তাহলে এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ জি ড্যাশ ডবল ড্যাশ ধরি, কারণ আমরা উচ্চতায় জি ড্যাশ ধরেছিলাম। তাহলে এখানে জি ডবল ড্যাশ ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই, যদি আর স্কয়ার লিখি তাহলে আমাদের ভুল হবে। কেন ভুল হবে? কারণ আমরা এইচ গভীরতায় বলছি। এইখানে যদি আমরা অভিকর্ষ ত্বরণের মান বের করতে চাই, তাহলে আমার এই যে এই অংশটুক, এই বিন্দু কে কেন্দ্র থেকে এই বিন্দুকে ব্যাসার্ধ ধরে যে গোলক কল্পনা করব, সেই গোলকের ভর নিতে হবে আর এই ব্যাসার্ধটুক নিতে হবে। তাহলে আমার নিশ্চয়ই ভর চেঞ্জ হয়ে যাবে তখন। তাহলে ভর চেঞ্জ যেহেতু এম ড্যাশ দিলাম, আর এইখানে আর মাইনাস এইচ স্কয়ার বা জি ডবল ড্যাশ ইকুয়াল টু জি গুণন ভি ড্যাশ রো, কারণ ঘনত্ব রোহিত হবে, একই উপাদান আছে। তাহলে এইখানে আর মাইনাস এইচ স্কয়ার হবে। এরপরে আমরা উপরের অংশে লিখি জি ডবল ড্যাশ ইকুয়াল টু জি গুণন 4/3 পাই আর তো নাই, আর মাইনাস এইচ এটা হবে আর কিউব রো, তারপরে হলো নিচে আর মাইনাস এইচ স্কয়ার। তাহলে জি ডবল ড্যাশ ইকুয়াল টু এখানে কাটাকাটি হয়ে পাই আর মাইনাস এইচ রো জি। এইটা হলো আমার 2 নং সমীকরণ। তাহলে 2/1
1 করে পাই, 2/1 করে পাই, এভাবে যদি আমরা লিখি তাহলে লিখতে পারবো g ডবল ড্যাশ ডিভাইডেড বাই g ইকুয়াল টু 4/3 পাই r মাইনাস এইচ রো g ডিভাইডেড বাই 4/3 পাই r রো g। তাহলে দেখো এখানে 4/3 পাই 4/3 পাই রো জি এগুলো কাটা, তাহলে g ডবল ড্যাশ বাই g ইকুয়াল টু আমরা পাচ্ছি এখানে r মাইনাস এইচ ডিভাইডেড বাই r। এখানে আমরা যে সমীকরণটা পেলাম g ডবল ড্যাশ g ইকুয়াল টু 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই r, তাহলে g ডবল ড্যাশ ইকুয়াল টু g 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই r। এইটাই হলো আমার ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরে বা এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণের রাশিমালা। এখন এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে আমরা বুঝতে পারলাম এইটা যে g ডবল ড্যাশ ইজ লেস দেন g, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যত গভীরে যাওয়া যাবে অভিকর্ষ ত্বরণের মান তত কমতে থাকবে। তাহলে ভূপৃষ্ঠ থেকে যত গভীরে যাওয়া যাবে অভিকর্ষ ত্বরণের মান তত কমতে থাকবে। তাহলে কেন এটা কমতে থাকবে এইখানে আমরা দেখাচ্ছি। এইচ হলো গভীরতা, এই গভীরতাটা আর এর তুলনায় ছোট, আর এর তুলনায় ছোট, তাহলে এইচ কে যদি আমি আর দ্বারা ভাগ করি সেটা নিশ্চয়ই 1 এর চাইতে ছোট হবে, আর যত গভীরে যাব তত 1 এর চাইতে ছোট হবে। তাহলে 1 এর চাইতে যত ছোট কোনো সংখ্যা যদি আমরা জি এর মান 9.8 ধরি, তাহলে তার সাথে 1 গুণ করলেই কেবল 9.8 হয়। যদি আমরা 0.8 গুণ করি তাহলে নিশ্চয়ই 9.8 হবে না, তার চেয়ে কম হবে। আবার 0.7 তার চাইতে কম হবে, 0.6 তার চাইতে কম হবে। তাহলে এভাবে যদি আমরা দেখি যে ভূপৃষ্ঠ থেকে যত গভীরে যাব অভিকর্ষ ত্বরণের মান তত কমতে থাকবে। তাহলে এভাবে যদি আমরা দেখাই যে পৃথিবীর কেন্দ্রে তাহলে কত হবে, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ কেমন হবে। সুতরাং পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ তাহলে g ডবল ড্যাশ ইকুয়াল টু আমরা সমীকরণ পেলাম 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই r। সুতরাং পৃথিবীর কেন্দ্রে এইচ ইকুয়াল টু কি r হবে না, অর্থাৎ যদি কেন্দ্রে যাই এখান থেকে কেন্দ্রে যাই তাহলে এখানে চলে আসবো, তাহলে দূরত্ব কত হবে, আবার আর এইচ এর মান তখন কি হয়ে যাবে আর হয়ে যাবে। তখন g ডবল ড্যাশ ইকুয়াল টু g 1 মাইনাস r ডিভাইডেড বাই r। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0 হবে। যেহেতু অভিকর্ষ ত্বরণের মান 0 হবে সেহেতু তাহলে আমার ওজনও 0 হবে। তাহলে এখান থেকে দেখতে পেলাম যে পৃথিবীর পৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যাবে অভিকর্ষ ত্বরণের মান তত কমতে থাকবে, পৃথিবীর পৃষ্ঠ থেকে যত গভীরে যাওয়া যাবে অভিকর্ষ ত্বরণের মান তত কমতে থাকবে, আর এইখানে 0 হবে, কেন্দ্রে 0 হবে। তাহলে এখন এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হলো আমরা বলছিলাম g ড্যাশ ইজ লেস দেন g ডবল ড্যাশ ইজ লেস দেন g, দুটেই কমে, কিন্তু দুটো যদি কমেও g ড্যাশ ইকুয়াল টু আমরা পেয়েছিলাম 1 মাইনাস 2h ডিভাইডেড বাই r, আর g ডবল ড্যাশ সমান পেলাম 1 মাইনাস h ডিভাইডেড বাই r। তাহলে এখানে যদি আমার g থাকে, এখানে যদি g থাকে, তাহলে এই দুইটা সমীকরণ কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় অভিকর্ষ ত্বরণও কমে, ভূপৃষ্ঠ থেকে h গভীরেও অভিকর্ষ ত্বরণও কমে। কিন্তু দেখা যাচ্ছে ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় যত কমে, ভূপৃষ্ঠ থেকে মানে যে হারে কমে, ভূপৃষ্ঠ থেকে h গভীরতায় সেই হারে কমে না, একটু কম বেশি আছে। কারণ এখানে 2h/r আছে আর এখানে h/r আছে, একটু কম বেশি আছে, সেই কম বেশি হিসাবে
আমরা দেখতে পাই যে এখানে অভিকর্ষ ত্বরণের মান দুই ক্ষেত্রেই কমে, কিন্তু একটা যে হারে কমে আর একটা সেই হারে কমে না। এখন যদি গ্রাফিক্যালি একটু আমি দেখাই, এইটাকে যদি আমি গ্রাফিক্যালি দেখাই, যে আমি একদিকে আমি এক্স অক্ষ বরাবর দূরত্ব ধরলাম ডি, আর ওয়াই অক্ষ বরাবর আমি জি ধরলাম, তাহলে এইভাবে যদি হয়, পৃথিবী এটা হলো মূল বিন্দু, পৃথিবীর কেন্দ্র থেকে আমি ধরতেছি দূরত্ব, পৃথিবীর কেন্দ্র থেকে যদি দূরত্ব বাড়াতে থাকি, তাহলে অভিকর্ষ ত্বরণের মান সেটা কি হবে, বাড়তে থাকে। কোন পর্যন্ত? পি পর্যন্ত, থেকে পি পর্যন্ত সমানুপাতিক হারে অভিকর্ষ ত্বরণ এই কেন্দ্র থেকে উপরের দিকে গেলে অভিকর্ষ ত্বরণের মান বাড়তে থাকে। তারপরে যখন পৃষ্ঠে পৌঁছালে পি বিন্দুতে তার ত্বরণের মান হয়, তারপরে যখন উপরের দিকে যায় তখন তার ত্বরণের মান কমতে থাকে এবং এইরকম হারে এইভাবে লেখচিত্রটা হবে। তখন এইটা হবে কেন্দ্র থেকে ধীরে ধীরে যখন উপরের দিকে উচ্চতা বাড়তে থাকে, তাহলে অভিকর্ষ ত্বরণের মানও বাড়তে থাকে, পি পর্যন্ত যখন পৃষ্ঠে আসে সর্বাধিক হয়। তারপরে যখন পৃষ্ঠ থেকে উপরের দিকে আমরা দূরত্ব বাড়তে থাকে, তখন অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে। এই বিষয়টা আমি তোমাদের দেখালাম। আরো দুইটা যে সমীকরণ আছে সেগুলো দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। এরপরে নেক্সট আমরা আর একটা যে বিষয় আছে, 3 নাম্বার পয়েন্টটা ছিল, সেটা হলো আমার ছিল হলো আহ্নিক গতিক্রিয়া। সেটা আমরা নেক্সট আমরা শুরু করি। তাহলে আমাদের আহ্নিক গতিক্রিয়া এই বিষয়টা এখন আমি আলোচনা করব। আমরা দুটো ক্রিয়া শেষ করছি, উচ্চতা ক্রিয়া, আকার ক্রিয়া। আকার ক্রিয়া সেখানে বলা হয়েছিল যে পৃথিবীর আকার সব জায়গায় এক নয়, পৃথিবীর ব্যাসার্ধ এক এক জায়গায় এক এক রকম, সেই জন্য অভিকর্ষ ত্বরণের পার্থক্য। উচ্চতা তো ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে, ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে। এরপরেও আহ্নিক গতিক্রিয়ায় বলা হয়েছে যে পৃথিবী যদি সম্পূর্ণ গোলাকার হইতো, পৃথিবী যদি সম্পূর্ণ গোলাকার হয়, তারপরেও অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন স্থানে বিভিন্ন হবে। কি কারণে? সেই কারণগুলো আমি এখানে গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে দেখাচ্ছি। যে আহ্নিক গতিক্রিয়া, আহ্নিক গতি মানে হলো পৃথিবী তার নিজ অক্ষের উপর একবার ঘুরে আসতে যে সময় নেয়, সেটা আমরা জানি যে 24 ঘন্টা। এবং এই নিজ অক্ষের উপর যে পৃথিবী গতিশীল থাকে, এই গতিশীল গতিকেই আমরা বলবো আহ্নিক গতি। যেভাবে গতিশীল থাকে নিজ অক্ষের উপর, আমরা আহ্নিক গতি বলতে পারি। এরকম এটা যদি পৃথিবী হয়, এটা পৃথিবী, এবং এইখানে এভাবে ঘুরতে থাকে। প্রতি 24 ঘন্টায় একবার এই পৃথিবীটা ঘুরে আসে, প্রতি 24 ঘন্টায় একবার ঘুরে আসে, এরকম প্রতি 24 ঘন্টায় একবার ঘুরে আসে। এটা হলো আহ্নিক গতি। এখন বলা হচ্ছে যে পৃথিবী যদি এইভাবে ঘুরতে থাকে, তাহলে এই পৃথিবীর উপরে এই পৃষ্ঠে যদি কোনো বস্তু রাখা যায়, এইভাবে যদি ঘুরাতে থাকা যায়, দেখা যায় এভাবে যদি আমি ঘুরাতে থাকি, তাহলে এইখানকার বস্তুটা পড়ে যাবে। এই বস্তুর উপরে যদি আমরা ছোট্ট কোনো বস্তু রাখি, তাহলেও আমরা রেখে দেখতে পারি যে বস্তুটা এখানে থাকবে না, এরকম ঘোরার ফলে ছিটকে পড়ে যাবে। তাহলে আমরা তো পৃথিবীর এই পৃষ্ঠ বা গা ঘেঁষেই আছি, যখন এটা ঘুরতে যাবে তখন আমরা পৃথিবী থেকে ছিটকে পড়তে চাইব, কিন্তু আমাদের ধরে রাখবে কে? অভিকর্ষ বল। সেই অভিকর্ষ বল আমাদের ধরে রাখতেছে। সেই অভিকর্ষ বলের কিছু অংশ আমাদের পৃষ্ঠ থেকে ছিটকে যাওয়া থেকে প্রতিহত করার জন্য ব্যয় হয়ে যাচ্ছে, যার ফলে অভিকর্ষ ত্বরণের মান কমতে আছে। আমি এই পৃথিবীর সাথে এই পৃথিবী তুলনা করি। এইটা পৃথিবী এভাবে নিজ অক্ষের উপর ঘুরতেছে। এই পি বিন্দুতে একটা বস্তু আছে, পি বিন্দুতে একটা বস্তু আছে। পৃথিবী যখন এইভাবে ঘুরতেছে, এই যে ঘোরার দিকটা আমি দেখাচ্ছি, এই যে ঘুরতেছে, এই ঘোরার ফলে এর কেন্দ্র বিমুখী বল এইদিকে কাজ করতেছে, কেন্দ্র বিমুখী বল। আর এই বস্তুটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে এফ বলে আকর্ষণ করতেছে। ঠিক আছে, এফ বলে আকর্ষণ করতেছে।
আর টি হলো কেন্দ্র বিমুখী বল। এইখানে যে বস্তুটা রাখছি সেই বস্তুটা হলো এম ভরের, আর পৃথিবী হলো বড় এম ভরের। আমি একটু এগুলো দেখাচ্ছি। এই এখানে যে বস্তুটা আছে সেটা হলো ছোট এম ভরের, আর পৃথিবীটা হলো বড় এম ভরের। তাহলে এইখানে যে বস্তুটা রাখা হয়েছে বা আছে সেটা ছিটকে পড়ে যেতে চাবে কোন কারণে? কেন্দ্র বিমুখী বলের কারণে। সেই কেন্দ্র বিমুখী বলের একটা উপাংশ আমরা এইখানে যদি দেখি, এটা হলো কোণ এই বরাবর ও পি কিউ বরাবর যদি একটা উপাংশ বলি, সেটা হবে টি কস ল্যামডা। এটা কিভাবে হয় সেটা আমরা দেখাতে পারি। টি কস ল্যামডা, এটা যদি ল্যামডা হয়, এখানে একটা ত্রিভুজ আঁকানো যায়। এখানে লম্ব আঁকা একটা ত্রিভুজ আঁকানো যায়। সেই ত্রিভুজের এটা হলো লম্ব, এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ হয়। তাহলে আমরা ভূমির সাথে যদি অতিভুজের সম্পর্ক করি, তাহলে কস ল্যামডা ইকুয়াল টু আমরা এইখানে আমরা লিখতে পারবো ও পি কিউ ডিভাইডেড বাই আমরা টি লিখতে পারবো, কারণ এইটুকু হলো টি। তাহলে এখানে পি কিউ সমান সমান আমরা লিখতেছি টি কস ল্যামডা। তাহলে এই অংশ পি কিউ বরাবর এই কেন্দ্র বিমুখী বলের উপাংশ টি কস ল্যামডা। এখন টি কস ল্যামডা যেদিকে কাজ করতেছে, অভিকর্ষ আমরা এখানে দেখছি অভিকর্ষ বলটা তার বিপরীত দিকে কাজ করতেছে। তাহলে আমরা এখানে দেখো লিখতে পারি পি বিন্দুতে কেন্দ্র বিমুখী বল আমরা পি বিন্দুতে লিখতে পারি কেন্দ্র বিমুখী বল। আর সেটা কত হবে? আমরা লিখতে পারবো এম ভরের বস্তু যেহেতু এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই এখানে দূরত্ব হলো আর, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আর, অথবা এম ওমেগা স্কোয়ার আর। এটা হলো কেন্দ্র বিমুখী বল সমান সমান, কারণ আমরা জানি যে ওমেগা ইকুয়াল টু এখানে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু ওমেগা আর। এই মানটা এখানে বসা দিলে আমরা এই অংশটা পেতে পারি। তাহলে ও পি কিউ বরাবর কেন্দ্র বিমুখী বলের উপাংশ আমরা বের করতে পারি। সেটা কত? যে সমান সমান টি কস ল্যামডা। সুতরাং আমরা এখানে লিখতে পারি টি কস ল্যামডা। সুতরাং টি কস ল্যামডা ইকুয়াল টু টি এর জায়গায় আমরা এই মানটা বসা দিতে পারি এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা বসাইতে পারি। সুতরাং এখানে এম ওমেগা স্কোয়ার এই আর এর জায়গায় আমরা কি লিখতে পারি? দেখো এইখানে এইটা হলো ল্যামডা কোণ, এইটা হলো লম্ব, এইটা হলো ভূমি, এইটা হলো অতিভুজ। তাহলে এখানে যদি আমরা লিখি যে কস ল্যামডা ইকুয়াল টু আমরা লিখতে পারবো আর ডিভাইডেড বাই আর, বড় আর, কারণ এটা অতিভুজ আর এটা হলো ভূমি বাই অতিভুজ। তাহলে আর সমান সমান আমরা লিখতে পারবো বড় আর কস ল্যামডা। এই মানটা এখানে বসা দেব বড় আর কস ল্যামডা গুণন কস ল্যামডা। তাহলে আমার রাশিমালাটা দাঁড়ালো এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। তাহলে এইটাই কিন্তু আমার এই ও পি কিউ বরাবর কেন্দ্র বিমুখী বলের উপাংশ, আর এই দিকে কাজ করতেছে অভিকর্ষ বল। সুতরাং অভিকর্ষ বল এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি জি বড় এম ছোট এম
ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে একটা বল যদি এই দিকে কাজ করে আর একটা বল যদি এই দিকে কাজ করে তাহলে লব্ধি বল কত? সুতরাং বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল এফ ল্যামডা ইকুয়াল টু এফ মাইনাস টি কস ল্যামডা। তাহলে এফ ল্যামডা ইকুয়াল টু এটার জায়গায় আমরা বসাতে পারি জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এটার মান হলো এম ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। তাহলে আমরা এই সমীকরণটা পেলাম। এই বস্তুর উপর এখানে যে বস্তুটা রাখা আছে এই বস্তুর উপর এই বলটা কাজ করে। এখন এই বলটা যদি কাজ করে তাহলে আমরা এখন পি বিন্দুতে অবস্থিত বস্তুর জন্য পি বিন্দুতে অবস্থিত বস্তুর জন্য অভিকর্ষজ ত্বরণ জি ল্যামডা হলে আমরা লিখতে পারবো অভিকর্ষজ ত্বরণ জি ল্যামডা হলে আমরা লিখতে পারবো এফ ল্যামডা ইকুয়াল টু এম জি ল্যামডা। সুতরাং আমরা 1 নং থেকে পাবো 1 নং থেকে এইখানে মানটা বসিয়ে দেই এম জি ল্যামডা ইকুয়াল টু জি বড় এম ছোট এম আর স্কোয়ার মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। তাহলে উভয় পক্ষ থেকে এই ছোট এম কিন্তু বাদ দিয়ে দেওয়া যায়। এখানেও এম আছে, এখানেও এম আছে, এখানেও এম আছে। তাহলে জি ল্যামডা ইকুয়াল টু আমরা পাচ্ছি হলো জিএম আর স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। তাহলে এখানে একটা বিষয় আমি বলতে চাই যে এইটা হলো আমরা বলছি যে পৃথিবীর এটা হলো মেরু অঞ্চল আর এটা হলো বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল এটা হলো মেরু অঞ্চল আর এটা হলো মেরু অঞ্চল, এটা হলো বিষুবীয় অঞ্চল। এটাও মেরু, এটা বিষুবীয়। তাহলে আমি যদি মেরু অঞ্চলে যাই, এখানে যাই, তাহলে আমার এই ল্যামডার মানটা কত হয়? 90 ডিগ্রি। তাহলে মেরু অঞ্চলে ল্যামডা ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং জি ল্যামডা হবে তখন কত? জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এইখানে এই টার্মটা 0 হয়ে যাবে কারণ cos 90 ডিগ্রি ইকুয়াল টু 0। সুতরাং জি ল্যামডা ইকুয়াল টু জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে মেরু অঞ্চলে জি এর মান হবে এইটা। কিন্তু বিষুবীয় অঞ্চল যদি হয়, বিষুবীয় অঞ্চল হলে ল্যামডা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়। এই যে এই বরাবর এই কোণটা তখন এই বরাবর উৎপন্ন হলে তখন 0 ডিগ্রি। 0 ডিগ্রি হলে জি ল্যামডা তখন কি হবে? জি ল্যামডা ইকুয়াল টু হবে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার আর, কারণ cos 0 ডিগ্রির মান 1, এখানে এই মানটা 1 হয়ে যাবে, শুধু এইটুক থাকবে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম জি ল্যামডা ইকুয়াল টু জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার আর। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে এটা হলো মেরু অঞ্চল। তাহলে মেরু অঞ্চলে জি এর মান বেশি, ঠিক আছে? মেরু অঞ্চলে জি এর মান বেশি। আর এটা হলো বিষুবীয় অঞ্চল, এই জি এর মান থেকে এই অংশটুকু বিয়োগ হয়ে যাচ্ছে, তার মানে কমে যাচ্ছে। তাহলে বিষুবীয় অঞ্চলে জি এর মান মেরু অঞ্চলের চাইতে কম। আর এইখানে যে আমরা এই যে বলের রাশিমালা পেলাম বা পেয়েছিলাম, এইখানে এই যে আমাদের পৃথিবীর পৃষ্ঠে ধরে রাখার জন্য এই বলটুকু ব্যয় হয়ে যাচ্ছে, যার ফলে অভিকর্ষ ত্বরণের মান কমে যাচ্ছে।
তাহলে এই অংশটুকু ব্যয় হয়ে যায় আমাদের পৃথিবীর পৃষ্ঠে ধরে রাখার জন্য, কারণ আমরা ছিটকে চলে যেতে চাচ্ছি, কিন্তু আমাদের ধরে রাখতে এইটুকু ব্যয় হয়ে যাচ্ছে, যার ফলে আমরা অভিকর্ষ ত্বরণের মান আমাদের কমতে আছে। তাহলে বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান কম, মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান বেশি। বিষুবীয় অঞ্চল থেকে যতই মেরু অঞ্চলের দিকে যাওয়া যাবে অভিকর্ষ ত্বরণের মান ততই বাড়তে থাকবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এই থিওরিগুলো এইগুলো আমি দেখালাম, এবং তোমরা এই বিষয়গুলো বাসায় দেখবা, পড়বা। যদি কোনো সমস্যা মনে হয়, কোনো জায়গায় যদি জিজ্ঞাসা থাকে, তাহলে কমেন্ট বক্সে যে কমেন্ট করে লিখতে পারো যে এই জায়গায় সমস্যা, আমি নেক্সট ক্লাসে আমি সেগুলো দেখাবো। এখন আমরা গাণিতিক সমস্যাতে যাব। গাণিতিক সমস্যা এখন দেখাই। তাহলে আমাদের বোর্ডে আমি 3টা অঙ্ক এখানে দিয়েছি, 3টা অঙ্ক। সূর্য ও পৃথিবীর মধ্যে আকর্ষণ বল নির্ণয় করো, চন্দ্র ও পৃথিবীর মধ্যে আকর্ষণ বল নির্ণয় করো, চন্দ্রের অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো। তোমরা বাসায় এখানে যে তথ্য দেওয়া আছে, বাসায় তোমরা এই অঙ্ক 3টা নিজে নিজে করবা। যদি না পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তারপরে আমি আগামী দিন আরও কিছু অঙ্ক করাবো এবং আরও কিছু সৃজনশীল প্রশ্ন আমি দেব আগামী দিনে। তারপরে কিছু থিওরি পড়াবো। প্রথমে আগে অঙ্কগুলো আমি দেখাবো কিছু, আমি যতটুকু থিওরি পড়াইছি এই থিওরিটুকের মধ্যে যতগুলো অঙ্ক আছে ম্যাক্সিমাম ধরনের অঙ্কই আমি করে দেবো, বা তোমাদের দেখা দেবো, বা হোমওয়ার্ক দেবো, এবং কিছু সৃজনশীল প্রশ্ন আমি তোমাদের দেখাবো, এবং তোমরা কিছু হোমওয়ার্ক পাবা, সেই হোমওয়ার্কগুলো বাসায় করবা এবং চেষ্টা করবা। তাহলে তোমরা সবাই নিয়মিত ভালোভাবে সাবান দিয়ে হাত ধো, এবং তোমরা ঘরের মধ্যেই থাকো, নিরাপদে থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট এবং শেয়ার করো। তোমাদের সবাইকে ধন্যবাদ।